গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটিকে যুদ্ধ বন্ধে তার চেষ্টার অভূতপূর্ব অগ্রগতি বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এক ভিডিও বার্তায় স্বাগত জানালেও শান্তি প্রস্তাব পুরোপুরি মেনে নিতে হামাসকে সতর্ক করেছেন তিনি। সেই সঙ্গে গাজায় বোমা হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আমি সেই সব দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই কাজে সহায়তা করেছেন। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরও অনেক দেশ যুদ্ধবন্ধের প্রস্তাবে কঠিনভাবে কাজ করেছে। এটি একটি বড় দিন। আমরা দেখতে চাই কিভাবে গাজা যুদ্ধ শেষ করা যায়। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। আমরা এটি অর্জনের খুব কাছাকাছি। সকলের সাথে ন্যায্য আচরণ করা হবে। ২০ দফা প্রস্তাবের মূল বিষয়টি হল হামাসকে অস্ত্র ছাড়তে হবে, যেটি ঘিরেই মূলত গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেই অস্ত্রত্যাগের বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে সমাধানে আসেনি হামাস। ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন যাতে চুক্তি পুরোপুরি মেনে নেয়। এদিকে অস্ত্রত্যাগের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলি বাহিনী গাজায় থাকতে পারবে না। যখন ইসরায়েল ফিলিস্তিনের দখলদারিত্ব বন্ধ করবে, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, তখনই হামাস কোনো অস্ত্র রাখবে না। ইসরায়েলি দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রের প্রয়োজন নেই। হামাসের এই প্রতিক্রিয়ার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে বলেন তিনি বিশ্বাস করেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।